আমি যত বড় বলশালী হই না কেন, যত বড় ক্ষমতাশালী হই না কেন, আমার এখানে আশা লাগে। অনুরোধ করব ভাইরা, আমার সমাজের মানুষদের, যদি কাউকে রেখে আসতে যান, কেউ যদি মদ খায় তাকে বলবেন এই সময়টা খাবেন না, দয়া করে খাবেন না, সপ্তাহ করুন। অনেকে বলে যে ভাই যারা লাশ পোড়ায় একটু খেতে না দিলে হয় না। আপনারা তো ধার্মিক, আপনাদের কথা অনুযায়ী দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের ধর্মকে নষ্ট করছেন, বদনাম করছেন, শাস্ত্রকে নিন্দা করছেন, ব্রাহ্মণকে নিন্দা করছেন। এখন প্রশ্ন হলো, দীনকৃষ্ণ ঠাকুর এই যে শ্মশান ঘাটে গিয়ে মদ খাওয়া নিয়ে প্রশ্ন তুললেন, এটা সঠিক না ভুল সিদ্ধান্ত? যদি আপনি নিজেকে ধার্মিক বলে মনে করেন, আপনার ধর্মীয় কোনো শাস্ত্র কিংবা গ্রন্থের মধ্যে দেখাতে পারবেন যেখানে শ্মশানে গিয়ে মদ খেতে হয়? আপনি আপনার যে সমস্ত ধর্মগুরু আছে, বা আপনি যার থেকে দীক্ষা নিয়েছেন, বা আপনার বাড়িতে যারা পূজা করতে আসছে, তাদের থেকে কখনো মতামত চেয়ে দেখেছেন যে তারা বলেছে আপনাদের যে শ্মশানে গিয়ে মদ খাবেন? তাও কি নিজের পিতা মাতা মারা গেছে এমনই একটা পরিস্থিতিতে আপনি কি করছেন? অন্যদেরকে টাকা দিচ্ছেন যে যাও তোমরা গিয়ে মদ্যপান করো। তো আপনার এই শোকের সময়ে মদ কি শোককে নষ্ট করে দিতে পারে? না মদ খেয়ে শ্মশানে যে কলহ সৃষ্টি করা হয়, সেখানে আপনার পিতা কিংবা মাতার অপমান করা হচ্ছে। ঠিক এই কারণেই আমরা প্রতিবাদ করছি। তো বিগত দিনে আমি আপনাদের সঙ্গে প্রায় 1 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ করেছিলাম। সেই ভিডিওতে আমি কোনো ব্যক্তিকে পাইনি সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য। তো এরকম চ্যালেঞ্জ আমরা দিতে থাকব। যদি কেউ মনে করেন তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন। আজকের দিনে যখন আপনি শ্মশান কার্য সেরে বাড়ি ফিরছেন, তখন আপনার মধ্যে অশৌচ প্রবেশ করলো, অর্থাৎ আপনি অপবিত্র হয়ে গেলেন। আপনাকে পবিত্র হতে হবে বা অশৌচ ত্যাগ করতে হবে। কি করে? নখের মাথা চেঁচে এবং ওই সাদা বস্ত্র শ্মশানে যা পরেছিলেন সেগুলোকে ত্যাগ করে। তো একটু ভেবে দেখুন শাস্ত্র কি বলে। শাস্ত্র বলছে, যদি কারোর মধ্যে ব্রাহ্মণের গুণ থাকে, তাহলে অহরাত্র মানে দিন আর রাত মিলিয়ে একদিন তার কাছে অশৌচ থাকে। আর যদি কেউ নির্গুণ হয়, অর্থাৎ যার মধ্যে ব্রাহ্মণের গুণ নেই, তার জন্য 10 দিন। আর ব্রাহ্মণের গুণ না থাকা ছাড়া বাকি যারা আছেন, যাদেরকে আমরা ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বলে থাকি, এদের হয়তো দেখবেন বিশেষ করে শূদ্রের আগে ছিল 1 মাস বা 30 দিন, এখন সেটা কমে 13 দিনে করা হয়েছে। তো আমার কাছে কথা হলো, আমাদের সমাজে তাহলে ব্রাহ্মণ নেই, আর যদি থাকতো কেউ তাহলে আজকে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতো। তাহলে যে নির্গুণ ব্রাহ্মণ, অর্থাৎ যাদের মধ্যে ব্রাহ্মণের গুণ নেই, তারা তো ব্রাহ্মণ নয়। তাহলে তাদেরকে ডেকে আপনারা আপনাদের যে মৃত পিতামাতার শ্রাদ্ধ করছেন, কিংবা অশৌচ ত্যাগ করবেন বলে সেই দিনে তাকে ডেকে ঘাট শ্রাদ্ধ করছেন, এটা কি ঠিক করছেন? এটাই কি আপনার ধার্মিকতার পরিচয়? এটাই কি আপনি নিজেকে সনাতনী বলছেন? বা এটাই কি আপনি প্রচলিত হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাখতে চাইছেন? কোনোটাই আপনি নয়। তাহলে আপনার পরিচয় কি? আমি শাস্ত্র থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, শাস্ত্রকে মান্যতা দিয়ে আপনাদের কাছে যে তথ্যগুলো তুলে ধরছি। আপনারা আপনাদের শাস্ত্রের যে নিয়ম, সেই নিয়ম মানছেন না, আবার নিজেদেরকে কিভাবে আপনারা ধার্মিক বলতে পারেন? আর এই জায়গায় যখন আমরা ডাক দিচ্ছি, আসুন আমরা পুনরায় কলঙ্ক মুক্ত সনাতন প্রতিষ্ঠা করি, সেখানে আপনারা প্রতিবাদ করছেন। তাহলে বুঝতে পারছেন আপনাদের স্ট্যান্ড কোথায়।
না আপনারা ধর্মের পক্ষে যাচ্ছেন, না আপনারা যে সমস্ত সমাজের বিশিষ্ট মানুষ ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন সেখানে আসছেন। তাহলে আপনারা কি করছেন? ভণ্ডামি করছেন, জাস্ট ভণ্ডামি। কেন? কারণ আপনারা জানেন আপনাদের কাজ হলো মদ খেয়ে সমাজ নষ্ট করা, আর সেটাই আপনারা করছেন। আপনারা জানেন যে আপনাদের জন্য আজকের আমাদের সমাজ কতটা অবনতির পথে, তারপরেও মদ খাচ্ছেন। আপনারা জানেন যে শ্মশান একটা পবিত্র জায়গা, যেখানে প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা, যেখানে গেলে আর সেই মানুষটি কখনোই ফিরে আসে না। অর্থাৎ সেই মৃত মানুষটির কথা বললাম, আমি জীবিত মানুষের কথা বললাম। অনেক পণ্ডিত আছেন আবার ভুল ধরার জন্য আসবেন, তো তাদেরকেই বলছি, তাহলে সেই মানুষটির আপনি কিভাবে অপমান করতে পারেন? তার সম্মান দিতে না পারেন ঠিক আছে, কিন্তু অপমান করার অধিকার আপনার কে দিয়েছে? এটাই হচ্ছে প্রতিবাদ। আর আমরা জানি কিছু মানুষ আমাদের বিরোধিতা করছেন কিংবা করবেন, কারণ তাদের যে ব্যবসা এতদিনের, সেই ব্যবসাতে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে কি এদের এই ব্যবসা শ্রাদ্ধ নামক যে ভণ্ডামো, তাহলে কি অবৈধ ব্যবসা, মানুষকে লুটে খাওয়ার ব্যবসা? আপনাকে এত দূরে আসতে হবে না, আপনি শাস্ত্র পড়ুন, আপনি ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়ুন, যেখানে স্পষ্ট বলে দেওয়া হচ্ছে শূদ্রের বাড়িতে ব্রাহ্মণ পূজা করতে যাবে না, গেলে তার পাপ হবে। তাহলে আজকের দিনে আপনার বাড়িতে আপনি যাকে ডেকে নিয়ে এসে পূজা করছেন তিনি কে? তার কি পরিচয়? একবার তো জিজ্ঞাসা করুন। আপনাকে বলে দিয়েছে আর আপনি মেনে নেবেন। আর আমরা আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরছি যখন আপনারা বলছেন আমরা আপনাদের ধর্মকে নষ্ট করে দিচ্ছি। কিছু চুন্নমুন্নু আছে, তারা বলছে যে তারা সনাতনকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু তাদের যে ভণ্ডামো, সেই ভণ্ডামো দেখলে মনে হয় এরা কোনো একটা সংস্থার থেকে টাকা খেয়ে শুধুমাত্র আমাদের সমাজকে সেই শোষণ বা শোষিতদের হাতে তুলে রাখতে চাইছে, যে তারা তাদের সেই শোষণ চালিয়ে যাক। আর আমরা আজকে সেই শোষণ থেকে সাধারণ মানুষকে মুক্ত দেওয়ার জন্য যে পরিকল্পনা নিয়েছি, সেখানেই তারা এসে আঘাত করার চেষ্টা করছে। কি মজার বিষয় ভাবতে পারছেন? তাহলে আমাদের সমাজে বর্তমানে যারা শিক্ষিত সম্প্রদায় আছেন, শিক্ষিত শ্রেণীর মানুষ যারা, অনেককে আমরা আবার বলতে শুনেছি বুদ্ধিজীবী, তাদের প্রতিবাদ নেই কেন? তারাও কেন ঘুমিয়ে আছেন? তাহলে তারাও কি এই সমস্ত অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? তাই তারা আজ প্রতিবাদ করতে পারছেন না। আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে যেখানে আমরা মহাকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বকে দেখে নিচ্ছি, আর কয়েকটা শাস্ত্র গ্রন্থ লিখে যদি কেউ মনে করে মানুষকে শোষণ করব, আর সেই শাস্ত্র পড়ার পরে যদি মনে হয় যে না তারা শাস্ত্র মানছে, শুধুমাত্র বিজ্ঞাপন যন্ত্র হিসাবে কাজ করছেন, আর এই বিজ্ঞাপন যন্ত্রের মাধ্যমে তারা আমাদের ক্ষতি করতে চাইছেন, লাভ তো দূরের কথা, ক্ষতি করতে চাইছেন, তাহলে কি প্রতিবাদ করা উচিত কি উচিত নয়? আমি আবার লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি, যদি আমাদের সমাজে শাস্ত্র মেনে কোনো ব্যক্তি প্রমাণ করতে পারেন যে তিনি ব্রাহ্মণ, তাহলে তাকে লক্ষাধিক টাকা পুরস্কার করা হবে। শাস্ত্রে ব্রাহ্মণের জন্ম এবং ব্রাহ্মণ সম্পর্কে যে তথ্য দেওয়া আছে, সেই সমস্ত তথ্যের উপর বেশ করে তিনি যদি প্রমাণ করতে পারেন, তিনি আমার এই ভিডিওতে চ্যালেঞ্জ করতে পারেন। তাহলে কি হলো? এই যে অসৌজের নামে যে সিস্টেম, এই যে 10 দিন, 12 দিন, 13 দিন, 15 দিন, 1 মাস বা 30 দিন, আসলে এগুলো এক একটা শ্রেণীর মানুষকে কিভাবে শোষণ করা যায়
শুধুমাত্র তার পরিকল্পনা করা হয়েছে। আমরা মুখে বলছি ব্রাহ্মণের 10 দিন, কিন্তু না, বলছে শাস্ত্র বলছে নির্গুণ ব্রাহ্মণ। সুতরাং যার মধ্যে ব্রাহ্মণের গুণ নেই সে ব্রাহ্মণ হয় কি করে? তার জন্য 10 দিন। শাস্ত্র বলছে যদি ব্রাহ্মণের গুণ থাকে, মানে ব্রাহ্মণ নয় সম্পূর্ণ, যদি দোষ গুণ বিচার করে দেখা যায় যে তার মধ্যে ব্রাহ্মণের গুণ আছে, তাহলে তিনি 3 দিন কিংবা 2 দিন, বা বেদজ্ঞ হলে তার একদিনেই অশৌচ ত্যাগ হয়ে যাবে। এবার বলুন তো, আমাদের সমাজের মানুষ যারা শ্রাদ্ধ করছেন, পিতামাতা মারা গেলে, তারা এই তথ্য কি জানেন? তাদেরকে কি জানানো হয়েছে? তাহলে এই যারা শোষক, শ্রাদ্ধের নামে গরিব মানুষকে শোষণ করছেন, তারা কেন তাদের জানাচ্ছেন না? আজকের আমরা যখন শাস্ত্র পড়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরছি, তখন তাদের জ্বালা লাগছে, তারাই প্রতিবাদ করছে, তারা চাইছে দীনকৃষ্ণ ঠাকুর আর কীর্তন না করুক। কিন্তু না, এইভাবে দীনকৃষ্ণ ঠাকুরকে আটকানো যায় না। আর অনেকেই মনে করতে পারেন যে ভাই আপনি আপনার মতো করে বলুন, দীনকৃষ্ণ ঠাকুরকে সঙ্গে নিয়ে কেন বলছেন? কারণ দীনকৃষ্ণ ঠাকুর সাধারণ মানুষের মধ্যে যে চেতনা এনে দিয়েছেন, সেই চেতনা যাতে মানুষ ঘুমিয়ে না পড়ে, তার যে মুখের কথা, তার যে যুক্তি, সেই যুক্তি আমি তুলে ধরার চেষ্টা করছি। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা প্রমাণ দেয় আমাদের সমাজের বিশিষ্ট মানুষজন যে পথ অবলম্বন করে, সমাজের অন্যান্য শ্রেণীর মানুষজন সেই পথ অবলম্বন করেন। তো দীনকৃষ্ণ ঠাকুর, আমার মনে হয় আমাদের সমাজে যারা নিজেদেরকে শাস্ত্রজ্ঞ বা পণ্ডিত বলে মনে করেন, তাদের থেকে অল্প হলেও বেশি জানেন। সেই কারণে তিনি বারবার তাদের সঙ্গে লাইভ আলোচনায় বসার চেষ্টা করেছেন, শ্রাবণ মাসে লাইভে বসার চেষ্টা করেছেন, আবার শ্রাবণ মাস লাইভে বসতে চলেছেন, কিন্তু কোনো পণ্ডিতের দেখা মেলে না। কারণ তারা জানে, তারা তাদের বিজ্ঞাপন যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র মানুষকে শোষণ করার চেষ্টা করছেন। আমাদের সমাজে এত প্রায় লক্ষের কাছে হয়তো কীর্তনিয়া আছেন, কারণ কীর্তন নামক যে ব্যবসা রমরমিয়ে চলছিল, মানুষ কিন্তু আজ কীর্তনিয়াদের প্রশ্ন করতে শুরু করেছেন। মানুষ কিন্তু কীর্তনিয়াদের সেই যে সম্মান, সেই সম্মান তখন দিচ্ছেন যখন তিনি তার নিজেকে কীর্তনিয়া বলে তাকে প্রকাশ করাতে পারছেন যে হ্যাঁ আমি কীর্তন জানি বা কীর্তন করি। আসলাম আর রাধা কৃষ্ণের প্রেম নিয়ে গল্প শুনিয়ে, নৌকবিলাস শুনিয়ে চলে গেলাম, মানুষ এখন আর চাইছে না। দীনকৃষ্ণ ঠাকুর প্রশ্ন তুলেছেন কীর্তনিয়াদের চরিত্র খারাপ, বা একজন কীর্তনিয়ার মধ্যে যে যে গুণগুলো থাকা উচিত সেগুলো তাদের মধ্যে নেই। তিনি কি বলতে চেয়েছেন? কীর্তনিয়াদের মধ্যে কোনো নেশার দ্রব্য গ্রহণ করা চলবে না। অর্থাৎ কোনো কীর্তনিয়া তিনি মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, খৈনি, গুটকা এগুলো খেতে পারবেন না, তবে তিনি কীর্তনিয়া। কোনো কীর্তনিয়া অন্যের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাবেন আর নিজেকে কীর্তনিয়া বলবেন, হবে না। কোনো কীর্তনিয়া তার যারা আছেন বাদ্যযন্ত্র বাজান, তাদের মধ্যে কাউকে নিয়ে পালিয়ে গেলেন, বিয়ে করলেন, বা তার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকলেন, এমন কীর্তনিয়া তিনি কীর্তনিয়া হতে পারেন না। এগুলোই দীনকৃষ্ণ ঠাকুরের প্রতিবাদ। কীর্তনিয়া সে কখনো মাছ খাবে না, মাংস খাবে না, শাস্ত্রের নির্দেশ তাকে নিরামিষাশী হতে হবে, অর্থাৎ শাকাহারী হতে হবে, তবেই না তিনি পারবেন কীর্তন করতে। তার মধ্যে কীর্তনের যে ভাব আমরা ফুটিয়ে তুলতে পারবো। তাহলে বর্তমানে এরকম একজন ব্যক্তি আমি যাকে পাচ্ছি, শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর, যার মধ্যে এই গুণগুলো, এই অবগুণগুলো নেই। অর্থাৎ না তিনি মাছ মাংস খাচ্ছেন, না তিনি কোনো নেশা করছেন, না তিনি কোনো অবৈধ সম্পর্কে যুক্ত আছেন। তাই বলছি, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমি বলছি শুনুন, লাশ পোড়ানোর নিয়ম আছে। নিয়মটা কি? মানুষের দাহ করতে গেলে কম কাঠ কেন দেবেন? কম কাঠ দেওয়ার দরকার নেই। 6 মণ দিচ্ছেন,
5 মণ দিচ্ছেন, 7 মণ দিচ্ছেন, 12-14 মণ কাঠ দেবেন, 16 মণ কাঠ দেবেন, চিতাটা লম্বা করে সাজাবেন। অনেকে করে কি, 2টো পা ভেঙে বুকের মধ্যে দিয়ে দেয়, কেউ কাত করে, কেউ তো আবার জ্বালিয়ে দেওয়ার আগে মুখের দ্বারে হাতটা এরকম রেখে দেয়। চাল, কলা, আতপ চাল, মধু, ঘি, তিল একসঙ্গে চটকে হাতে তুলে দিচ্ছে। কেন? বাবা খাবে। ভাই বেঁচে থাকতে খাওয়ালি না, মরে গেছে এবারে পোড়াবি, এই সময় তার মরার হাতে চাল কলা তুলে দিচ্ছিস, ও খাবে? ও আর খাবে না রে ভাই। ডাকলে কি আর পাবি তারে, দুধের বাটি হাতে করে। ও সে অচিন দেশের অচিন পাখি, ডাকলে কি আর পাবি তারে, দুধের বাটি